উত্তম ব্যবহারশীল স্ত্রীদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। বিয়ে হওয়ার পর পুরুষদের জন্য করণীয় হলো তারা সেও স্ত্রীদের সাথে উত্তম আচরণ করবে। এই ধারাবাহিকতায় পুরুষদের মনে এই ধারণাটা বদ্ধমূল করতে হবে যে নেককার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে পুরস্কার স্বরূপ। এজন্য তাদের যথাযথ মূল্যায়ন করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে অনেক উপকারী বস্তু রয়েছে এবং সেসব উপকারী বস্তুসমূহের মধ্যে নেককার স্ত্রী হলো সবচেয়ে উপকারী বস্তু। উপরোক্ত হাদিসে কথা বলা হয়েছে যে নেককার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে নিয়ামত স্বরূপ। তারা স্বামীর ঘর সামলায় এবং তার ঈমান আমলও রক্ষা করে। স্বামীর জন্য তারা মনের শান্তির ও অন্তরে প্রশান্তির কারণ হয়। তারা তাদের শিশুদেরকে শিক্ষা দীক্ষা দেয়। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোদাভীতির পর মুমিনদের জন্য সবচেয়ে উপকারী বস্তু হলো নেককার স্ত্রী, এবং নেককার স্ত্রীর লক্ষণ হলো যারা স্বামীর আদেশ মান্য করবে, স্বামীর দিকে তাকিয়ে সুখ অনুভব করবে, তাদের উপর ভরসা করে যদি কোনো কসম করে তবে তা যেভাবেই হোক পূরণ করে দিবে। স্বামীর বর্তমানে ও অবর্তমানে তার সম্পদ নষ্ট করা হতে বিরত থাকে এবং নিজের কোনো আচার আচরণে তাদেরকে বিন্দুমাত্র কষ্ট দিবে না। অতএব স্বামীদের জন্য কর্তব্য হলো তারা যেন তাদের জীবন সঙ্গিনীর হকও যথাযথভাবে আদায় করে। আর তা এজন্য যে নারীদের উপর পুরুষের যেমন হক রয়েছে তদ্রূপ পুরুষের উপরও নারীদের হক রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, নারীদের উপর পুরুষের যতটুকু অধিকার রয়েছে পুরুষের উপর নারীদেরও তদ্রূপ অধিকার রয়েছে ন্যায়সঙ্গতভাবে। এবং বাস্তবতা হচ্ছে, স্বামী যদি এই আশঙ্কা করে যে বিয়ের পরে স্ত্রীর হক যথাযথভাবে আদায় করতে পারবে না, তবে তার জন্য বিয়ে করা গুনাহের কাজ হিসেবে গণ্য হবে। ফিকহের সকল প্রসিদ্ধ কিতাব যেমন হেদায়া, ফাতহুল কদির, রদ্দুল মুখতার ইত্যাদি কিতাবে উক্ত মাসআলাটি রয়েছে। নিজের পরিবার পরিজনদের হক যে আদায় করবে সেই সত্যিকারের মুসলমান। আর যে ব্যক্তি নিজ পরিবারস্থ লোকদের সাথে ভালো ব্যবহার করে না সে কখনো ভালো এবং পরিপূর্ণ মুসলমান হতে পারে না। তিরমিজি শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ণ ঈমানদার সে ব্যক্তি যে চরিত্রবান হবে এবং তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজের স্ত্রীর অধিকারের ক্ষেত্রে উদার। তিরমিজির অন্য বর্ণনায় এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত বৃন্দ, তোমরা জেনে নাও তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট ভালো, এবং আরও জেনে নাও পরিবারের লোকদের সাথে ভালো ব্যবহারের ক্ষেত্রে আমি নিজে সর্বোত্তম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকারের দিকে এতটাই লক্ষ্য রাখতেন যে বিদায় হজ্জের ভাষণে পর্যন্ত তাদের অধিকার এবং তাদের সাথে ভালো ব্যবহার করার আদেশ দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে ভয় করো, কেননা তোমরা আল্লাহর সাথে অঙ্গীকার করে তাদের দায়িত্বভার নিয়েছো এবং তাদের লজ্জাস্থানকে আল্লাহ তাআলার আদেশেই হালাল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিরোধানের কিছুক্ষণ পূর্বে উম্মতের জন্য মূল্যবান কিছু নসিহত করে যান। তার মধ্যে একটি কথা ছিল, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারেও মনোযোগী হও। ওলামাগণের মতে অধীনস্থদের মধ্যে স্বীয় স্ত্রী অন্তর্ভুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের সাথে ভালো ব্যবহার করার পদ্ধতি জানতে আমার উপদেশ মেনে চলো। জন্মগতভাবে তাদের মধ্যে কিছুটা বক্রতা রয়েছে, যেমন পাঁজরের হাড়। যদি তোমরা তাকে একেবারে সোজা করতে চাও তাহলে তা ভেঙে যাবে, সোজা করতে পারবে না। আর যদি তাকে এমনি ছেড়ে দাও তবে তার মধ্যে কিছুটা বক্রতা অবশ্যই রয়ে যাবে। শাস্তিদান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় প্রবেশ করলেন তখন কিছু সংখ্যক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীগণ আমাদের অবাধ্য হয়ে যাচ্ছে, তাই তাদের সাথে কিছু কঠোরতা করার অনুমতি প্রদান করুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি প্রদান করলে কিছু সংখ্যক সুযোগ সন্ধানী লোক তাদের স্ত্রীদের সাথে অতি কঠোরতা করতে শুরু করলো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা জানতে পারলেন, তখন লোকদের মসজিদের মধ্যে একত্রিত করে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে 70 জন নারী তাদের স্বামীর ব্যাপারে অভিযোগ নিয়ে ঘুরছে। আমি তোমাদেরকে বলছি, যাদের ব্যাপারে অভিযোগ এসেছে তারা কখনোই ভালো মানুষ নয়। অপর স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের স্ত্রীকে বাদীদের মতো মারধর করো না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আমাদের উপর আমাদের স্ত্রীদের কি অধিকার রয়েছে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন খাবে তাদেরকেও খাওয়াবে, তোমরা যখন কাপড় পরিধান করবে তাদেরকে পরিধান করাবে, তাদের চেহারায় আঘাত করবে না, তাদের গালমন্দ করবে না, তাদের থেকে পৃথক হবে না। যদি পৃথক হতেই হয় তবে উক্ত ঘরের মধ্য থেকেই বিছানা আলাদা করে পৃথক হও। কিন্তু এর মধ্যে কোনো সন্দেহ নেই যে বিভিন্ন পরিস্থিতিতে তাদেরকে শাস্তি দানের অনুমতি রয়েছে। আর এটা তখন যখন নারীগণ বৎকার হবে, সুস্পষ্টভাবে বিদ্রোহ করবে এবং অবাধ্য হবে, কোনো প্রকার ওয়াজ নসিহত তাদের মধ্যে কোনোরূপ প্রভাব ফেলবে না। পবিত্র কোরআনে এসেছে, এবং যে নারীগণ এমন হবে যে তাদের প্রতি তোমাদের স্মৃতিভ্রষ্টের আশঙ্কা হয়, তখন তাদের মুখে উপদেশ দাও এবং তাদের শোবার স্থান আলাদা করে দাও এবং তাদের প্রহার করো। অতঃপর যদি তারা তোমাদের অনুগত হয়ে যায়, তখন তাদের ব্যাপারে আর বাহানা অন্বেষণ করো না। এই আয়াতে শাস্তি দানের কথা রয়েছে সত্য, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, শাস্তি দানটা অতি কঠোর যেন না হয়। এই সুযোগে আমি আপনাদের একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের সমাজে এমন কিছু পশুও রয়েছে যারা খুব নির্মমভাবে সেও নিজের স্ত্রীদের শাস্তি দিয়ে থাকে। তারা তাদের ঘরে যেন ফেরাউন সেজে বসে রয়েছে। খাবারের লবণ মরিচের তারতম্যের কারণে স্ত্রীকে শাস্তি প্রদান, ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার না করতে পারলে স্ত্রীকে শাস্তি প্রদান, ভালোভাবে কাপড় আয়রন করতে না পারলে স্ত্রীদের শাস্তি প্রদান, বাচ্চারা কেঁদে উঠলে স্ত্রীদের শাস্তি প্রদান, অর্থাৎ হাজারো বাহানায় তাদের উপর চালানো হয় অত্যাচারের স্টিম রোলার। বাস্তব ঘটনা। বাল্যকালে আমি একজন ছোট লোক ও সংকীর্ণ মনা স্বামীর ঘটনা শুনেছিলাম, যে কোথায় কোথায় তার স্ত্রীর মনে দুঃখ দিত। গরমকালে কোনো এক রাতে তারা উভয়ে বাসার ছাদের উপর যে যার খাটে শোয়া ছিল, সে খুব খোশ মেজাজে ছিল। কোথায় কোথায় সে তার স্ত্রীকে বলছিল, বেগম, আমার খাটের ঠিক উপরে তারকার একটি আকৃতির সৃষ্টি হয়েছে, এটা আসলে কি? বেগম সাহেব একজন সাদাসিধে মহিলা ছিল। সে বলল, প্রিয়তম মুনিব, আমি তো বেশি কিছু জানি না, তবে বাল্যকালে শুনেছিলাম এখান দিয়ে নাকি ফেরেশতারা ঘোড়া দৌড়ায়, মনে হয় এটা তাদের আসা যাওয়ার রাস্তা। এ কথা শুনে তৎক্ষণাৎ রেগে গিয়ে জুতো দিয়ে স্ত্রীকে পেটাতে লাগলো। স্ত্রী কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো, আমার অপরাধ কি বলুন, বিনা কারণে আমাকে পেটাচ্ছেন কেন? পাগলা স্বামী তখন উত্তর দিল, বদবখত, তুই এই জন্য এখানে আমার খাট রেখেছিস যেন ঘোড়ার লেদা আমার উপর পড়ে? এরকম জালেম স্বামীকে না আল্লাহ পছন্দ করেন, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য, এ ধরনের জল্লাদ স্বামীগণ কিয়ামতের দিনকে ভয় করে না, যখন মাজলুম, দুর্বল ও গরিবদের উপর জুলুমকারী ব্যক্তিদের হিসাব নেওয়া হবে। এর চেয়ে বেশি আশ্চর্যের বিষয় হলো, যে লোকটি দিনের বেলা স্ত্রীকে এত মারলো, রাতের বেলায় কিভাবে তার সাথে স্ত্রী সুলভ আচরণ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাআতাহু জিলদাল আবদি সুম্মা ইউজামিউহা ফিল ইয়াউমিল আখিরি। তোমাদের মধ্যে কেউ যেন বাদীর মতো স্ত্রীকে না পেটায়, তারপর দ্বিতীয় দিন সহবাস করার জন্য তার কাছে যায়। সুতরাং আমি বলতে চাই, এরকম মূর্খ ও উন্মাদ স্বামীদের দেখে আমরা
ইসলামের বদনাম করতে পারবো না। কারণ বেআমল মুসলমানদের ক্ষেত্রে যা দেখা যায় তা ইসলামী শিক্ষা নয়, বরং ইসলামী শিক্ষা হলো যা কোরআন ও হাদিসে আছে এবং সাহাবা একরাম যেভাবে জীবন পরিচালিত করেছেন। জীবিকার দায়িত্ব, ইসলাম স্ত্রীর সব দায়িত্বের বোঝা স্বামীর কাঁধে দিয়েছে, আর স্ত্রীকে জীবিকার জন্য দৌড়াদৌড়ি করা এবং তার জন্য কষ্ট পরিশ্রম করা থেকে মুক্ত রেখেছে। এজন্য যে একথা তো আধুনিক গবেষণায়ও প্রমাণিত হয়েছে যে নারীরা সৃষ্টিগতভাবে পুরুষের চেয়ে দুর্বল, তারা ভারী কাজ করতে পারবে না, বেশি ভারী বোঝা বহন করতে পারবে না। তারপর মাসিকের দিনগুলোতে তো তার চলাফেরা, স্বভাব চরিত্র, কাজকর্ম ও উঠা বসা অনেক পরিবর্তন আসে। সে দুর্বল হয়ে পড়ে, তার মস্তিষ্কের কার্যকারিতা দুর্বল হয়ে যায়, তার মধ্যে উগ্রতা এসে যায়। নারীদের উপর গবেষণাকারী ডাক্তার এবং বিজ্ঞানীরা বলেছেন, আত্মহত্যাকারী নারীদের মধ্যে 50% নারী পাওয়া গেছে যারা মানসিক অবস্থায় আত্মহত্যা করেছে। মাসিক ছাড়াও গর্ভকালীন সন্তান প্রসব ও শিশুকে দুধ পান করানোর দিনগুলো তাদের জন্য আরও বেশি কঠিন হয়। সে দিনগুলোতে নারীরা নিজের জন্য বাঁচে না, অন্য কারো জন্য বেঁচে থাকে। সে নিজের সুখ দুঃখের কোনো পরোয়া করে না, সবসময় নিজের সন্তানের চিন্তায় থাকে। এ দিকগুলো বিবেচনা করে ইসলাম তাদেরকে জীবিকার চিন্তা থেকে মুক্ত করে দিয়েছে। কোরআনে কারিমে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। অর্থ, পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল এ কারণে যে আল্লাহ তাআলা তাদেরকে একে অপরের উপর প্রাধান্য দিয়েছেন, এবং এ কারণে যে তারা নিজেদের ধন সম্পদ তাদের জন্য খরচ করেছেন। অন্য জায়গায় বলেছেন, লিউনফিক যু সাআতিম মিন সাআতি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা। অর্থ, সামর্থ্যবানরা তাদের সামর্থ্য অনুযায়ী ব্যয় করা উচিত, আর যার আয় কম আল্লাহ তাকে যা দিয়েছে সে যেন তা থেকে খরচ করে। ইসলাম কাউকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্বের বোঝা চাপিয়ে দেয় না, বরং নিজের সামর্থ্য অনুযায়ী স্ত্রীদের উপর খরচ করার হুকুম দিয়েছেন। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা লা তুদাররা ওয়ালিদাতুন বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদিহি ওয়া আলাল ওয়ারিসি মিসলু যালিক فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير। অর্থ, যার সন্তান তার দায়িত্ব হলো সন্তানের খাওয়া দাওয়া ও বস্ত্রের ব্যবস্থা করা ন্যায়সঙ্গতভাবে। কাউকে তার সাধ্যের বাইরে কোনো কিছুর আদেশ দেওয়া হয়নি। বাচ্চার কারণে মাকে কষ্ট দেওয়া যাবে না এবং সন্তানের কারণে পিতাকে কষ্ট দেওয়া যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের যে হক বর্ণনা করেছেন এর মধ্যে এও আছে, আন তুহসিনু ইলাইহিন্না ফি কিসওয়াতিহিন্না ওয়া তাআমিহিন্না, তোমরা তাদের ভালো পোশাক ও ভালো খাবারের ব্যবস্থা করো। বরং বহু হাদিসে এটা প্রমাণিত আছে যে স্বামী যদি বেশি কৃপণ হয়, সে স্ত্রীকে এই পরিমাণ টাকা দেয় না যাতে সে ঠিকঠাকভাবে জীবনযাপন করতে পারে, তাহলে স্ত্রী প্রয়োজন অনুযায়ী স্বামীর মাল থেকে এ পরিমাণ মাল নিয়ে নেওয়ার অনুমতি শরীয়ত দিয়েছে। প্রসিদ্ধ ঘটনা বর্ণিত আছে, হযরত আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করল যে আমার স্বামী আমাকে সংসারের পুরো খরচ দেয় না, এখন বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্য তার সম্পদ থেকে এ পরিমাণ অর্থ নিয়ে নেওয়ার অনুমতি কি? তখন তিনি বললেন, খুদি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদিকি বিল মারুফ,
ন্যায়সঙ্গতভাবে এ পরিমাণ নিয়ে নাও যা তোমার ও তোমার সন্তানের জন্য যথেষ্ট হবে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের জন্য ভরণ পোষণের যেই ব্যবস্থা করে রেখেছিলেন তার বর্ণনা বুখারী শরীফে এসেছে, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবিউ নাখলা বানিন নাদিরি ওয়া ইয়াহবিসু লিআহলিহি কুতা সানাতিহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজিরের বাগানের সব খেজুর প্রতি বছর বিক্রি করতেন এবং এর অর্থ নিজের পরিবার পরিজনের সারা বছরের খোরাকির জন্য বরাদ্দ রাখতেন। এ ঘটনার দ্বারা এটাও জানা গেল ভবিষ্যতের জন্য জীবন ধারণের উপকরণ সংরক্ষণ করে রাখা তাওয়াক্কুলের পরিপন্থী নয়। তাওয়াক্কুলের পরিপন্থী নয়। ফিকহের প্রসিদ্ধ কিতাব রদ্দুল মুহতার এর মধ্যে আছে স্ত্রী পাক সাফ থাকার জন্য যেসব জিনিসের প্রয়োজন সেগুলোর ব্যবস্থা করা স্বামীর কর্তব্য। এছাড়া প্রয়োজন অনুযায়ী সুগন্ধীয় স্ত্রীর জন্য ব্যবস্থা করে রাখবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী সুগন্ধীয় স্ত্রীর জন্য ব্যবস্থা করে রাখবে। কোন ব্যবস্থাপনা উত্তম? এর বিপরীত আপনি সে জীবনের প্রতি লক্ষ্য করুন যেখানে একটি মানব রচিত ভুল ধ্যান ধারণা অনুযায়ী নারীদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে। সেখানে বাচ্চার গর্ভধারণ ও দুধ পান করানোর যতটুকু কষ্ট স্বীকার করাও নারীর দায়িত্ব, তারপর প্রয়োজনীয় জীবনোপকরণের সব ব্যবস্থা করাও তাদের নিজেদের দায়িত্ব। সে বেচারি গর্ভ অবস্থায় অফিস আদালত ও কলকারখানায় দৌড়াদৌড়ি করে, এতে সে প্রশান্তি অনুভব করে না, অথচ গর্ভ অবস্থায় তার শান্তিদায়ক পরিবেশে থাকা আবশ্যক। এতে শুধু নারীর উপরই জুলুম করা হয় না, বাচ্চার উপরও জুলুম করা হয়। জন্মগ্রহণ করার পর সন্তান মায়ের কোলের শীতল স্পর্শ অনুভব করতে চায়। সে মায়ের মমতার আকাঙ্ক্ষী হয়ে ওঠে। সে আদর ও স্নেহের মুখাপেক্ষী থাকে। সে মায়ের মমতা মাখা কণ্ঠ শুনতে চায়। তার মঙ্গলসুলভ স্নেহ, লালন পালন ও শিক্ষা দীক্ষার প্রয়োজন হয়। কিন্তু মায়ের চাকুরি, ব্যস্ততা সন্তানের এসব চাহিদা ও প্রয়োজনকে গলা টিপে হত্যা করে ফেলে। আমি মেনে নিচ্ছি চাকুরি করে মা সন্তানের জন্য ভালো দুধ ও উত্তম খাবারের ব্যবস্থা করে থাকেন, কিন্তু আজ পর্যন্ত কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী একথা কি বলতে পারবে যে এসব খাদ্য মায়ের দুধের সমকক্ষ হতে পারবে? আমি মেনে নিচ্ছি যে সেই সন্তানের জন্য নার্সিং রুম প্রস্তুত করা হয়েছে, কিন্তু একটু চিন্তা করুন, সেখানে কি মায়ের সেই স্নেহ পাবে? আমি এও স্বীকার করছি যে সে বাচ্চার দেখাশোনা ও লালন পালনের জন্য পরিচারিকা রাখা হয়েছে, কিন্তু পরিচারিকার বক্ষেও কি মায়ের সেই মমতা মাখা অন্তর স্থাপন করা হয়েছে? আফসোস। ইউরোপবাসী, আল্লাহ তোমাদের হেদায়েত দান করুন। তোমরা তো আমাদেরকে মডেল আধুনিক নারী উপহার দিয়েছো। তোমরা নারীদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছো। তোমরা তো তাদেরকে অফিস ও ফ্যাক্টরিতে পৌঁছে দিয়েছো। তোমরা তো তাদেরকে চাকরির রাস্তা বাতলে দিয়েছো। তোমরা তো তাদেরকে ক্লাবে গিয়ে নাচ গান করতে শিখিয়েছো। তোমরা তো তাদেরকে ফুসলিয়েছো এবং পুরুষদেরকে আকর্ষণ করার ভঙ্গিমা শিখিয়েছো। কিন্তু তোমরা বাচ্চাকে তার মমতাময়ী মা থেকে বঞ্চিত করেছো। তার অন্তর তার সন্তানের জন্য অস্থির ছিল। তার সন্তানের জন্য কত রাত বিনিদ্র কাটাতেন, যে তার সন্তানকে শিক্ষাদান করে আদর্শ মানুষ বানাতেন। মন চাচ্ছে আমি ইউরোপের কেন্দ্রে বসে যাই এবং চিৎকার করে ঘোষণা করতে থাকি, হে ইউরোপবাসী, তোমরা আমাদের থেকে তোমাদের সুদর্শন ও কমনীয় নাচের পুতুলগুলো ফিরিয়ে নিয়ে নাও। এই পুতুল নাচ ছাড়াও আমরা দিনাতিপাত করতে পারবো, কিন্তু সেই মাকে ফিরিয়ে দাও। সেই মহান মায়ের অনুপস্থিতিতে আমাদের বংশ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের জীবনযাপন দিন দিন
অবনতির দিকে যাচ্ছে, সন্তানেরা সেই মমতাময়ী মায়ের জন্য বেকুল হয়ে আছে। সম্মানিত শ্রোতামণ্ডলী, দুইটি ব্যবস্থাপনা আমাদের সামনে আছে। এক, ইসলামী ব্যবস্থাপনা যা স্ত্রীকে গৃহ রানী বানিয়েছে। দুই, বর্তমান আধুনিক ব্যবস্থাপনা যা দুর্বল নারীর দুর্বল কাঁধে জীবিকার অসহনীয় বোঝা চাপিয়ে দিয়েছে, যা গৃহের ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়েছে এবং সন্তানকে মায়ের স্নেহ ও ছায়া থেকে বঞ্চিত করে দিয়েছে। আপনি নিজেই বিবেচনা করুন, এই দুই ব্যবস্থার মধ্যে কোনটি উত্তম? ইসলামের পুত পবিত্র ব্যবস্থাপনা নাকি ইউরোপের অবাধ স্বাধীনতা ও নির্লজ্জ ব্যবস্থাপনা? ইসলামের নারীকে গৃহ রানী বানানোর ব্যবস্থাপনা নাকি ইউরোপের বাদী বানানোর ব্যবস্থাপনা? ইসলামের সন্তানকে মমতার ছায়া প্রদানের ব্যবস্থাপনা নাকি ইউরোপের নার্সিং হোম এর ব্যবস্থাপনা?